রাত তখন প্রায় 3:30। হঠাৎ ঘুম ভেঙে গেল ৪৫ বছর বয়সী মাহবুব সাহেবের। প্রচন্ড তৃষ্ণা, মুখ শুকিয়ে কাঠ। তিনি এক গ্লাস পানি খেলেন। ৫ মিনিট পর আবার তৃষ্ণা। পরদিনও একই ঘটনা। ১ সপ্তাহ পরে স্ত্রী জোর করে হসপিটালে নিয়ে গেলেন। রক্ত পরীক্ষা করার পর ডাক্তার শান্ত গলায় বললেন, আপনার রক্তে শর্করার মাত্রা অনেক বেশি, আপনার ডায়াবেটিস হয়েছে। মাহবুব সাহেবের প্রথম প্রশ্ন ছিল, ডাক্তার, আমি কি সারা জীবন ওষুধ খাবো? ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বললেন, ঔষধ গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু শুধু ঔষধই নয়, বরং আপনাকে বাঁচাবে আপনার অভ্যাস। আপনার প্রতিদিনের অভ্যাসই ঠিক করবে আগামী 10 বছর আপনি সুস্থ থাকবেন নাকি জটিলতার মুখোমুখি হবেন। প্রিয় দর্শক, এই একটি বাক্যই আজকের পুরো ভিডিওর মূল কথা। কারণ অনেকেই ভাবেন ডায়াবেটিস মানে শুধু ঔষধ, আবার কেউ কেউ ভাবেন ঘরোয়া টোটকাতেই সব ঠিক হয়ে যাবে। তবে দুটো ধারণাই সম্পূর্ণ আলাদা। আজ আমরা জানব কিভাবে বিজ্ঞানসম্মত জীবনযাপন পরিবর্তন রক্তে শর্করার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এবং কেন কিছু মানুষ দ্রুত উন্নতি করেন আর কেউ কেউ একই ওষুধ বছরের পর বছর খেয়েও ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অভ্যাসটি অনেকেই অবহেলা করেন, অথচ সেটিই হতে পারে আপনার সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ ফারিয়া শারমিন অনন্যা। আমি নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েট কনসালটেন্ট হিসেবে নিয়মিত চেম্বার করছি পুরান ঢাকার মিডফোর্টে অবস্থিত ম্যাক্সএইড হসপিটাল এবং লালবাগের হেলথ এইড হসপিটালে। ডায়াবেটিস আসলে কি? ভাবুন, আপনার শরীর একটি বিশাল শহর। আপনি যে খাবার খান সেখান থেকে তৈরি হয় গ্লুকোজ, শরীরের প্রধান জ্বালানি। কিন্তু এই জ্বালানি কোষের ভেতর ঢুকবে কিভাবে? এখানেই আসে ইনসুলিন। এই ক্ষেত্রে ইনসুলিনকে ভাবতে পারেন চাবি। এই চাবি কোষের দরজা খুলে গ্লুকোজকে কোষের ভিতরে ঢুকাতে সাহায্য করে। কিন্তু যদি সেই চাবি কম পরিমাণে তৈরি হয় অথবা তালা যদি সেই চাবিটিকে ঠিকমতো চিনতে না পারে, তখন কি ঘটবে? তখন গ্লুকোজ রক্তেই থেকে যাবে, ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাবে। দীর্ঘদিন এমন চলতে থাকলে ক্ষতি শুরু হয় চোখ, কিডনি, স্নায়ু এবং হৃদযন্ত্রে। এই কারণে ডায়াবেটিসকে শুধু চিনির রোগ বললে ভুল হবে। এটি পুরো শরীরকে প্রভাবিত করতে পারে। আসুন জেনে নেই ডায়াবেটিস নিয়ন্ত্রণের বিজ্ঞানসম্মত উপায়। প্রথমটি হলো ওজনের ছোট পরিবর্তন অথচ বড় লাভ। একটি গবেষণায় দেখা গিয়েছে টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত অনেক মানুষের ক্ষেত্রে শরীরের ওজনের মাত্র 5 থেকে 10% কমানো রক্তের শর্করা নিয়ন্ত্রণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ভাবুন, দুই বন্ধু রহিম এবং করিম, দুজনেরই ডায়াবেটিস। রহিম 1 মাসে 15 কেজি কমানোর চেষ্টা করলেন, ফল 2 সপ্তাহ পরেই সব আগের মতো। অন্যদিকে করিম প্রতিদিন 30 মিনিট হাঁটলেন, খাবারের পরিমাণ একটু কমালেন এবং 6 মাসে ধীরে ধীরে 6 কেজি ওজন কমালেন। এখন বলতে পারবেন কার সাফল্য দীর্ঘস্থায়ী হলো? অবশ্যই করিমের। স্বাস্থ্যে দ্রুত নয়, ধারাবাহিক পরিবর্তনই সবচেয়ে বেশি টেকসই এবং দীর্ঘস্থায়ী ফলাফল দেয়। দ্বিতীয় উপায়, প্লেট বদলানো। আপনি যদি আপনার প্লেট পরিবর্তন করতে পারেন তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। এখন আপনার রাতের খাবারের প্লেটটি কল্পনা করুন। অর্ধেক ভাত, একটু মাংস, সবজি প্রায় নেই বললেই চলে। এবার একই প্লেটকে বদলে ফেলুন। অর্ধেক প্লেট ভরে দিন বিভিন্ন রঙের শাকসবজি দিয়ে। 1/4 রাখুন ডাল, মাছ বা চর্বিহীন প্রোটিন, আর বাকি অংশে রাখুন ভাত বা অন্যান্য শর্করা। এটি আমাদের মতে হেলদি প্লেট মডেল অথবা আদর্শ প্লেট মডেল। আপনি যদি ব্যালেন্সড অথবা এই ধরনের সুষম খাবার গ্রহণ করতে পারেন, তবে খাবার ধীরে ধীরে হজম হয় এবং অনেকের ক্ষেত্রে খাবারের পর রক্তে শর্করার দ্রুত বৃদ্ধি কমে যায়। কোনো একটি সুপারফুড ডায়াবেটিসকে সারিয়ে দেয় না, সুষম খাদ্যই হলো আসল শক্তি। আচ্ছা, এখন জেনে নেই ডায়াবেটিস কি ধরাছোঁয়ার বাইরে? রক্তের সুগার নিয়ন্ত্রণের বৈজ্ঞানিক উপায়গুলো কি? ডায়াবেটিস নিয়ন্ত্রণের আরো একটি বৈজ্ঞানিক উপায় হচ্ছে শারীরিক পরিশ্রম অথবা শারীরিক কিছু ব্যায়াম। যেমন এটি হতে পারে হাঁটা। ভাবুন, আপনার শরীরের প্রতিটি পেশি হলো একটি ছোট্ট কারখানা।
আপনি যখন হাঁটেন বা শরীর চর্চা করেন, তখন সেই কারখানাগুলো গ্লুকোজকে জ্বালানি হিসেবে ব্যবহার করতে শুরু করে। ফলে রক্তে থাকা গ্লুকোজের একটি অংশ কোষে প্রবেশ করে কাজে লাগে। অর্থাৎ আপনাকে এনার্জেটিক রাখতে সাহায্য করে অথবা আপনার শরীরে যে শক্তি প্রয়োজন সেই শক্তি সরবরাহ করে থাকে। গবেষণায় দেখা গেছে নিয়মিত শারীরিক কার্যকলাপ বা শারীরিক পরিশ্রম বা শারীরিক ব্যায়াম ইনসুলিনের কার্যকারিতাকে উন্নত করতে সাহায্য করতে পারে এবং টাইপ 2 ডায়াবেটিস রক্তের শর্করা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু জিমে যাওয়াই একমাত্র সমাধান নয়। প্রতিদিন 30 মিনিট দ্রুত হাঁটা, সিঁড়ি ব্যবহার করা বা দীর্ঘক্ষণ বসে থাকার মাঝে মাঝে উঠে নড়াচড়া করাও উপকারী। চতুর্থ উপায়, ঘুম। ঘুমকে আমরা যতই অবহেলা করি না কেন, ঘুম কিন্তু আমাদের সুস্বাস্থ্যের জন্য একটি শক্তিশালী অভ্যাস। রাত জেগে কাজ, মোবাইল স্ক্রল করতে করতে রাত জাগা, তারপর সকালের ক্লান্ত শরীর, এটি শুধু আপনার মেজাজ নয় বরং রক্তে গ্লুকোজের উপরও প্রভাব ফেলতে পারে। যখন আমরা পর্যাপ্ত ঘুমাই না, তখন শরীরে কিছু হরমোনের ইমব্যালেন্স হতে পারে, যা ক্ষুধা, খাবারের পছন্দ এবং ইনসুলিনের কার্যকারিতাকে প্রভাবিত করে। তাই প্রতিদিন নিয়মিত সময়ে 6 থেকে 8 ঘন্টা মানসম্মত ঘুম প্রাপ্তবয়স্কদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর অভ্যাস। পঞ্চম উপায়, মানসিক চাপ বা স্ট্রেস কমানো। আপনি কি লক্ষ্য করেছেন, দীর্ঘদিনের মানসিক চাপের সময় অনেকের রক্তে শর্করা ওঠানামা করতে পারে? এর একটি কারণ হলো স্ট্রেস হরমোন। দীর্ঘমেয়াদী মানসিক চাপ শরীরের স্বাভাবিক বিপাকীয় প্রক্রিয়াকে প্রভাবিত করে। প্রতিদিন কয়েক মিনিট গভীর শ্বাসের ব্যায়াম অথবা ডিপ ব্রিথিং, প্রার্থনা, ধ্যান বা মেডিটেশন, শান্তভাবে হাঁটা, এসব ছোট ছোট অভ্যাসও অনেকের জন্য অনেক বেশি উপকারী হতে পারে। তবে সবচেয়ে বড় ভুল ধারণাটি কি? এখন এমন একটি ভুলের কথা বলবো যা অনেক মানুষ করে থাকেন। ইন্টারনেটে একটি ভিডিও দেখলেন, কেউ বলল করলার রস খেলেই ইনসুলিন লাগবে না, আরেকজন বলল মেথি খেলেই ডায়াবেটিস শেষ। কিন্তু বাস্তবতা কি? কিছু খাবার বা ভেষজ উপাদান নিয়ে গবেষণা হয়েছে এবং কিছু ক্ষেত্রে সামান্য উপকারের ইঙ্গিতও পাওয়া গিয়েছে। তবে এগুলো কোনোটি চিকিৎসকের পরামর্শে নেওয়া ঔষধ বা ইনসুলিনের বিকল্প নয়। বিশেষ করে টাইপ 1 ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে ইনসুলিন হচ্ছে জীবন রক্ষাকারী একটি উপাদান। আর বহু টাইপ 2 ডায়াবেটিস রোগীর ক্ষেত্রেও ওষুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের সিদ্ধান্তে ওষুধ বন্ধ করা বিপজ্জনক হতে পারে। চলুন তাহলে আজকের ভিডিও থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আবার মনে করি। ডায়াবেটিস ভয় পাওয়ার মতো কোনো রোগ নয়। এটি এমন একটি অবস্থা যেখানে সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে অনেক ক্ষেত্রেই ভালোভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। মনে রাখবেন, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত হাঁটা ও শরীর চর্চা, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ, এই অভ্যাসগুলোর সমন্বয়ই সবচেয়ে শক্তিশালী ফর্মুলা। কোনো একটি একক খাবার, কোনো একটি নির্দিষ্ট পানীয় কিংবা কোনো ভাইরাল টোটকা ডায়াবেটিসের স্থায়ী সমাধান নয়। কিন্তু প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তই আপনার আগামী 10 থেকে 20 বছরের স্বাস্থ্যকে বদলে দিতে পারে। আজ যদি আপনি মাত্র একটি পরিবর্তন করেন, লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করেন অথবা রাতের খাবারের প্লেটে আরো বেশি সবজি যোগ করেন, তাহলে সেটি হতে পারে সুস্থ জীবনের প্রথম পদক্ষেপ। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্ট লিখুন। তাহলে আজ থেকে আপনি কোন স্বাস্থ্যকর অভ্যাসটি শুরু করবেন? আর এমন বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্যসম্মত ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।